বাংলা সিনেমা কি সত্যি মায়ের ভোগে চলে গেল? এই আরজিকর কাণ্ডের ঘটনার পর তারপরে যে দেখা যাচ্ছে যে অনেক বাংলা সিনেমা রিলিজ পিছিয়ে যাচ্ছে এবং ট্রেলার রিলিজ করছে না বা টিজার রিলিজ করছে না, বলছে যে এই সময় এখন আমাদের রিলিজ করা ঠিক নয়। ইভেন শুধু তাই নয়, 15 আগস্টে যে দুখানা বাংলা সিনেমা বেরিয়েছে, তার পাশাপাশি যে হিন্দি সিনেমা বেরিয়েছে, তার মধ্যে স্ত্রী 2 শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে 15,50,00,000 টাকা কালেকশন করে নিয়ে গেছে। সেখানে পদাতিক বা এই যে বাবলি বলে যে সিনেমা দুটো বেরিয়েছে, দুটো সিনেমারই কিন্তু কালেকশন 50 লক্ষও পৌঁছায়নি। তো স্বাভাবিকভাবে এরকম কথা উঠছে যে বাংলা সিনেমাকে সত্যি মায়ের ভোগে চলে গেল। সত্যি কথা বলতে গেলে কি, বাংলা সিনেমার প্রকৃত অবস্থা খুবই খারাপ। মাত্র দুটো যে বড় উৎসব আছে, সেটা হচ্ছে দুর্গাপুজো এবং এই বড়দিন মানে ক্রিসমাসের টাইমে শুধুমাত্র বাঙালিরা বাংলা সিনেমা দেখে। আর বাকি যে কোনো সময় আপনারা দেখে থাকুন, বাঙালিরা কিন্তু কোনো বাংলা সিনেমা সেরকম একটা দেখে না। কাজেই বাংলা সিনেমা যে মায়ের ভোগে চলে গেল, মায়ের ভোগে চলে গেল, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। বাংলা সিনেমার হাল সত্যিই খারাপ। এখন যেরকম ভাবে চলছে, তাতে একটা বাংলা সিনেমা যদি 2 কোটি টাকা কালেকশন করে ফেলে, সেটাও একটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তব। বর্তমানে বাংলা সিনেমা যদি 2 কোটি টাকা কালেকশন করে ফেলে, সেটাও একটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ বাংলা সিনেমা এখন পুরোপুরি শহর কেন্দ্রিক, শহরের লোকদের কথা ভেবেই তৈরি হয়। একটা অনেকটা সিরিয়ালের মতন টাইপের, একটা আর্ট ফিল্ম টাইপেরই সিনেমা তৈরি হয় এবং প্রডিউসার তাতেই ইনভেস্ট করতে আছে। তারা জেনে বুঝে গেছে যে ওটিটি বা স্যাটেলাইট থেকে বিশেষ কিছু আসবার নেই। কাজেই এখন কম পয়সায় সিনেমা করো এবং 2 কোটি টাকা টার্গেট রাখো, যে 2 কোটি টাকা আসলে আমার যা আসবে সেটাই মানে উঠে আসবে, তাতেই হবে। এইরকম ভাবেই এখন সিনেমা চলছে। কাজেই বাংলা সিনেমা যে এই যে চলে গেছে মায়ের ভোগে, এটা কিন্তু সেরকম নয়। কারণ বাংলা সিনেমার প্রকৃত অবস্থায় এরকম জায়গাতেই চলে গেছে যে বাংলা সিনেমা আপনি যদি আগের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, এই 2013, 14, 12, তাহলে কিন্তু সেদিক থেকে মায়ের ভোগে। কারণ বর্তমানে বাংলা সিনেমার অবস্থা এরকমই। এরকম নয় যে শুধুমাত্র আরজিকর কাণ্ডের কারণে। 2000 পুরো গোটা 23 সালটা দেখুন, এরকম ভাবেই কিন্তু চলে এসছে। খুব বেশি হলে 2 কোটি টাকা কালেকশন করেছে পুরোপুরি সর্বমোট মিলিয়ে। 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা, এরকম খুব বেশি হলে 2.5 কোটি টাকা তো বেশি বলে ফেলছে। এরকমই কিন্তু সমস্ত বাংলা সিনেমার কালেকশন করেছে। এবং বাংলা সিনেমা এর পরবর্তী সময় যে সিনেমাগুলো আসছে, শুধু দুর্গাপুজো এবং বড়দিনটা বাদ দিয়ে দেখবেন, বাকি যে সময় সেই সমস্ত যেসব সিনেমাগুলো আসছে বা আসবে, সেইগুলোর কিন্তু হাল কিন্তু সেরকম হবে। খুব বেশি হলে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা এরকম কালেকশন, টোটাল কালেকশন। তবুও সেটাকে হিট, ব্লকবাস্টার, সুপারহিট এই সমস্ত কিছু বলতে হবে। এবং সেই জন্য আমি বললাম যে বাংলা সিনেমা যে মায়ের ভোগে চলে গেছে, এই কথাটা কিন্তু ঠিক নয়। আরজিকর কাণ্ডের দোষ দিয়ে লাভ নেই। এমনিতেই হিন্দি সিনেমা বরাবরই পশ্চিমবঙ্গ থেকে বেশি টাকা কালেকশন করে নিয়ে, নাহলে জওয়ান এখান থেকে 40-42 কোটি টাকা কালেকশন করেছে। পাঠান দেখুন, বাহুবলী 2 দেখুন, কেজিএফ, কান্তারা, সমস্ত সিনেমায় কিন্তু এখান থেকে প্রচুর টাকা কালেকশন করে নিয়ে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। সত্যি কথা যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমার চেয়ে হিন্দি সিনেমা ভালো চলে। আগেও চলতো, এখনো চলছে, ভবিষ্যতে চলবে। কাজেই বাংলা সিনেমা এরকম ভাবেই চলবে। এটা আদৌ বলা উচিত হবে না যে বাংলা সিনেমা মায়ের ভোগে চলে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে বাংলা সিনেমা এখন বর্তমানে গলির সিনেমা হয়ে দাঁড়িয়ে গেছে। তো এই ছিল আমার এই বিষয়ে মতামত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।